সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো। শিখন বাড়ি চ্যানেলের ধারাবাহিক গণিত ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের 4.2-এর যে ম্যাথ আছে 1 নম্বরের গণ নির্ণয় করো, সে 1 নম্বরের ম্যাথগুলোর ইও নম্বর ম্যাথ থেকে সলভ করব। এখানে এই ম্যাথগুলো সলভ করার জন্য দুইটা সূত্র লাগবে। একটা হচ্ছে a প্লাস বি হোল কিউব আর একটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব। এই দুইটা সূত্রের মাধ্যমে এই ম্যাথটি সলভ করা যাবে খুব সহজেই। তোমরা দেখো ম্যাথটি আমরা তুলে রেখেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর গণ। এইটাকে গণ নির্ণয় করতে হলে সাধারণত দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার উপরে একটা কিউব দিতে হবে, তাহলে গণ হবে। এটাকে আমরা এখন a প্লাস বি হোল কিউবের সূত্রে কনভার্ট করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্লাস জেড স্কোয়ার আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে আমরা পাচ্ছি a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে, এই সূত্রটাকে আমরা কনভার্ট করে নিব। তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল কিউব অর্থাৎ a কিউব প্লাস 3a b প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে দেখো a কিউব প্লাস 3a স্কোয়ার, এখানে একটা স্কোয়ার থাকবে, 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে a প্লাস বি কিউব হোল কিউবের সূত্রে আমরা কনভার্ট করলাম। এখন দেখো এটা আমরা এখন রেখে দিই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল কিউব, এটাকে রেখে দিব প্লাস এই 3 আর জেড স্কোয়ার গুণ করবো, তাহলে 3z স্কোয়ার নিচে এখানে আসা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এই 3 আর জেড টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার হচ্ছে আমরা পাচ্ছি 3z টু দি পাওয়ার 4 আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 6 এটা থাকবে। এখন দেখো আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল কিউবটা রেখে দিব প্লাস এটাতে ভিতরে একটা সূত্র হবে 3z স্কোয়ার, আর এখানে সূত্র হলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব। তাহলে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, আর প্লাস এখানে দেখো 3z টু দি পাওয়ার 4, তাহলে আমরা পাচ্ছি 3 এখান থেকে এক্স স্কোয়ার নিব আর z টু দি পাওয়ার 4, এই প্লাস মাইনাসে আর প্লাসে হবে মাইনাস 3y স্কোয়ার z টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 6, এই যে z টু দি পাওয়ার 6। এখন দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল কিউব প্লাস এখানে দেখো এখানে হবে 3y স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার। কীভাবে 3y স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 হবে এখানে। আচ্ছা এখানে আসো দেখো এখানে হচ্ছে এই 3z স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 4, ফার্স্ট ব্র্যাকেট দিব এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, ফার্স্ট ব্র্যাকেট দিব, এখানে আছে যেটা আছে লিখে দিব 3x স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 মাইনাস 3y স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 6। এখানে আর কোনো কাজ নাই, এটা এভাবে বসে যাবে। এখন দেখো আমরা এখানে দুইটা কাজ করব, এখানে হচ্ছে a মাইনাস বি হোল কিউবের সূত্র নিব আর 3z স্কোয়ার দিয়ে পুরোটাকে গুণ করে ফেলবো, তাহলে আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে। এখানে দেখো a মাইনাস বি হোল কিউবের সূত্র, এখন আমরা দেখো a মাইনাস বি হোল কিউবের সূত্র নিব, তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এরপর দেখো এখানে আছে 3z স্কোয়ার, তাহলে 3x টু দি পাওয়ার 4 z স্কোয়ার, 3x টু দি পাওয়ার 4
জেড স্কোয়ার, আর প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, এখানে দেখো 2 3 দুগুণে 6 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানে আছে দেখো ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে 3 জেড স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, 3 ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার, ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। এটা শেষ। এখন দেখো এখানে আছে হচ্ছে প্লাস 3 এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 মাইনাস, এখানে আমরা এখানে একটু নিচে লিখি মাইনাস 3 ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 6। এখন দেখো এটা পুরোটাকে আমরা ক্যালকুলেশন করব। এখন এই এক্স টু দি পাওয়ার 6 মাইনাস, এখানে আছে দেখো 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস, এখানে দেখো 3 এক্স টু দি পাওয়ার 4 3 এক্স টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার মাইনাস, এটা লিখব 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 3 ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, এই যে এখানে মাইনাস আমরা লিখব জেড টু দি পাওয়ার 4 এটা, আর হচ্ছে মাইনাস 3 ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, আর চাইলে এখানে আমরা লিখতে পারি প্লাস জেড টু দি পাওয়ার 6। এটা হচ্ছে দেখো একের ইও নাম্বার ম্যাথের আনসার। তোমরা চাইলে এখানে যেহেতু জায়গা নাই, তোমরা চাইলে এটাকে আবার একটু সাজায় লিখতে পারো, এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 জেড টু দি পাওয়ার 6, এটা এভাবে সাজা লিখতে পারো এবং এটা এভাবেও লিখতে পারো। এটা হচ্ছে ইও নাম্বার ম্যাথের আনসার। আচ্ছা, চাইলে তোমরা এখন এই ম্যাথটাকে এভাবে সাজিয়ে লিখতে পারো। এখানে আছে এক্স টু দি পাওয়ার 6, লিখবে এক্স টু দি পাওয়ার 6, এখানে হচ্ছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6, আর ওখানে হচ্ছে দেখো প্লাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6। এরপরে দেখো মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, আর হচ্ছে প্লাস 3 এক্স টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার মাইনাস 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এরপরে দেখো প্লাস আমরা এটা লিখব 3 এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 3 এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, আর হচ্ছে এরপরে লিখব প্লাস 3 ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার মাইনাস 3 ওয়াই স্কোয়ার, এরপর এটা মাইনাস 3 ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড, শেষ। এটা না আর নাই, এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে আমাদের ইও নাম্বার ম্যাথের আনসার। এখন দেখো ট নাম্বার যে ম্যাথ আছে, এখানে আছে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার। এটাকেও বলছে যে এর ঘন করতে হবে, ঘন করতে হবে। এই ঘন করতে হলে তাহলে দেখো এটাকে আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্র নিয়ে নিব। আমরা লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার হোল কিউব। তাহলে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব সূত্র হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখানে দেখো এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6 মাইনাস 3 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 6 ডি টু দি পাওয়ার 6। এটা হচ্ছে ট নম্বর ম্যাথের আনসার।
এখন দেখো ঠ নাম্বার ম্যাথটি আছে হচ্ছে a² b মাইনাস b³ c এর ঘন করতে হবে, b³ c। এটাও একই রকম a মাইনাস b হোল কিউবের সূত্র করব, a² b মাইনাস b³ c হোল কিউব। তাহলে a² b কে ধরবো a, তাহলে a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³ দেখো a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³ এটাকে ক্যালকুলেশন করলে পাচ্ছি a⁶ আর হচ্ছে b³ মাইনাস 3a⁴ b²। এখানে দেখো 3a⁴ এখানে হচ্ছে b² আর হচ্ছে b³ তাহলে হচ্ছে b⁵ আর হচ্ছে c প্লাস 3a² এখানে হচ্ছে b³ আর হচ্ছে b, তাহলে b⁶ আর হচ্ছে b তাহলে হচ্ছে কত b⁵ c² মাইনাস b⁶ c³ এটা হচ্ছে আমাদের b⁵। দেখো a⁶ b³ মাইনাস 3a⁴ আর হচ্ছে b² আর 3 হচ্ছে b⁵ আর হচ্ছে c প্লাস এখানে হচ্ছে 3a², এই যে b³ আর হচ্ছে স্কোয়ার তাহলে b⁵ আর এক হচ্ছে 7 তাহলে b⁵ c² মাইনাস b⁵ c³। এটা হচ্ছে ঠ নাম্বার ম্যাথের আনসার। এখন দেখো ঢ নাম্বার যে ম্যাথ আছে x³ মাইনাস 2y³ এর ঘন নির্ণয় করতে হবে। এটাও একই রকম x³ মাইনাস 2y³ এটাকে আমরা উপরে কিউব দিয়ে দিব, তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র এটা হচ্ছে a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস হোল কিউব। দেখো a³ মাইনাস 3a² b মানে 2y³ প্লাস 3ab² মাইনাস b³ এটাকেও ক্যালকুলেশন করবো আমরা, তাহলে পাচ্ছি x⁹ মাইনাস তাহলে হচ্ছে এখানে হচ্ছে 2 আর 3 3 দুগুণে 6 6 x⁶ y³ প্লাস এখানে হচ্ছে 2 2 দুগুণে 4 3 4 12 12 x³ y⁶। দেখো 12 x³ y⁶ মাইনাস 8 y⁹ 9 এটা হচ্ছে ড নাম্বার ম্যাথের আনসার। ড নাম্বার ম্যাথটি হচ্ছে 11a মাইনাস 12b এর ঘন নির্ণয় করতে হবে। 11a মাইনাস 12b। এখন দেখো এটার ঘন নির্ণয় করতে হলে সাধারণত a মাইনাস b হোল কিউবের সূত্র দিব 11a মাইনাস 12b হোল কিউব, তাহলে a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³ a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³ এখন দেখো এই 11কে আমরা যদি পাওয়ার কিউব দিই পাচ্ছে হচ্ছে 1331 1331। এখানে হচ্ছে a³ মাইনাস 11কে স্কোয়ার করলে 11 11 121 121 আর হচ্ছে
12, 121 ইন্টু 3 ইন্টু 12, পুরোটাকে গুণ করলে 4356, 4356 এ স্কোয়ার বি প্লাস এখানে 12কে স্কোয়ার করলে 144 গুণ 3 গুণ 11, 144 গুণ 3 গুণ 11, 4752, 4752 এ বি স্কোয়ার মাইনাস এখানে দেখো 12কে পাওয়ার কিউব করলে আমরা পাচ্ছি 1728, 1728 বি কিউব। এটা হচ্ছে আমাদের ড নাম্বার ম্যাথের আনসার। সর্বশেষ যে ম্যাথ আছে মধ্যাহ্ন নাম্বার ম্যাথ, এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর গণনির্ণয় করতে হবে। এইটার গণনির্ণয় করতে হলে আমরা এখানেও দেখি এ প্লাস বি হোল কিউবের সূত্র নিয়ে নিব, হোল কিউব। তাহলে দেখো এক্স কিউবকে ধরবো এ, ওয়াই কিউবকে ধরবো বি, এ প্লাস বি হোল কিউব, তাহলে পাচ্ছি হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে সূত্রে কনভার্ট করলাম। তাহলে এক্স টু দি পাওয়ার 9 প্লাস এখানে হচ্ছে 3 এক্স টু দি পাওয়ার 6 ওয়াই কিউব প্লাস 3 এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 9। এটা হচ্ছে সর্বশেষ যে ম্যাথ আছে মধ্যাহ্ন নম্বর, এই ম্যাথের আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একের যে গণনির্ণয় যে ম্যাথ আছে সবগুলো ম্যাথই সলভ করা হলো। পরবর্তীতে 2 নাম্বার থেকে বাকি ম্যাথগুলো সলভ করব। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।